আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একবার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, আমার হাতে তৈরি করা কিছু জিনিস আর আমার ভালো সুন্দর আমার প্রশান্তির সময়গুলো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করব, এই জন্য এই ভিডিওটি করা। আর আমার মনে করেন হাতের কাজ করতে খুবই ভালো লাগে। আমি এমনিতে অবসর টাইমে বসে না থেকে সময় নষ্ট না করে আবার হাতের কাজ করতে পছন্দ করি। এই যে মানে পুঁতির কাজ, এগুলো আমি এমনি শিখলাম। আবার আমি মূলত পেজও খুলেছিলাম ফেসবুকে। তারপর আবার আমার এই যে ছেলে মানে ছোট আর সময় দিতে পারে না, পেজ এই মানে কাজ এখন মোটামুটি করাই হয় না। এগুলো আমার আগের করা, তাই ভাবলাম যে আজকে একটু মন চাইলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর শখের জিনিস মনে করেন যে নিজের হাতে তৈরি করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর যখন বিশেষ করে অন্যদের কাছ থেকে প্রশংসা পাওয়া যায় তখন তো আর কোনো কথাই নেই। আর আমার মনে করেন যে এই পুঁতির কাজগুলো দেখে মানে মূলত যারাই দেখেছে সবাই মোটামুটি ভালোই প্রশংসা করেছে। আর এগুলো সেল হয়েছে ভালোই। এই যে দেখেন গাছ তৈরি করেছি, আর মানে আবার এগুলা কিন্তু এত সহজও না। মনে করেন যে এই যে গাছগুলা তৈরি করতে মোটামুটি ভালোই পরিশ্রম হয়। এরপরেও আমার কেন জানি ভালো লাগে হাতের কাজ করতে। মনে করে এই যে আমার মেয়ের জামা, ছোটো ছোটো জামা তৈরি করে দিই আমি, আবার হাতে কিছু কাজ করে ফুল টুল এঁকে দিই, আবার সুতার কাজ করে দিই। আমার কেন জানি এগুলো খুব ভালোই লাগে। আবার অন্যরা দেখলেও মানে মোটামুটি ভালোই ওরা বলে, প্রশংসা করে, তো আমার আর উৎসাহ বেড়ে যায়। এই যে দেখেন আবার এই যে ফুলদানি, এগুলো মানে ভালোই সেল হয়েছে। এমনি আপুরা যারা নিয়েছে মানে সবাই রিভিউ যে ভালোই দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। জানি না আপনাদের কাছে কীরকম লাগবে। আর এই যে গাছগুলা তৈরি করতে মনে করেন আপনার ভাইয়াও আমাকে হেল্প করেছে, আপনাদের ভাইয়া। এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অনেক শক্ত হয়, তো তাই মানে এটা আমার দ্বারা সম্ভব হয় না। এই যে আপনার ভাইয়া দেখেন এগুলা মানে একটু ধার দিয়ে করতে হয়, এগুলা ও আবার মানে প্রসেসিং কইরা দেয় রাত্রে অফিস থেকে আইসা। মানে ও বলতে চাইছে তোমার যেহেতু এই কাজগুলো ভালো লাগে, আছে সমস্যা নাই, করো বাসায়। এমনি বসে থাকার চেয়ে মনে করেন যে একটা কাজ নিয়ে বিজি থাকা লাইফে অনেক ভালো। কারণ আপনি দেখবেন যখন অবসর টাইমে মানে বসে থাকবেন তখন ভালো চিন্তা আসে, খারাপ চিন্তা আসে। আর মানুষ কথায় প্রবাদেই আছে যে অলস মস্তিষ্ক হয়েছে শয়তানের মনে করেন যে ভান্ডার না কি জানি বলে। আর এই যে এদিকে দেখেন আমি একটি লতা তৈরি করতেছি, ওইটা আমি মানে জানালার পর্দার কাছে ওইটা রাখবো। আর আমার বিশেষ করে সময়ও বেশি লাগে না, মনে করেন মানে আয়ত্ত করে নিয়েছি, তো তাই এই যে দেখেন ওইটা মানে এই উল সুতা দিয়ে আর মানে শ্যাম্পুর বোতল দিয়ে, হয়তো আপনারা দেখলে হাস্যকর মনে করতে পারেন, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগতেছিল। আর এই যে এই দিক দিয়ে আমি পাপোশ তৈরি করে নিলাম। এগুলো আবার এই যে উল সুতা আর নিচে মনে করেন যে পাটের আমরা চাল আনি, এই চালের বস্তা, এগুলা দিয়ে আমি এই যে তৈরি করে নিলাম। মনে করেন যে আর এগুলো হচ্ছে শপিং ব্যাগ দিয়ে এমনি খারাপ হয় না। আর আমি মূলত ঢাকা আসার পর থেকে, আমি ঢাকা আসলাম 5 বছর রানিং, তো আমার বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন, কিন্তু আমার পাপোশ কিনতে হয় না, তৈরি করে পাপোশ এগুলাই আমি মানে বাসায় ইউজ করি। কিন্তু একদম যে খারাপ লাগে তা না, ভালোই লাগে। মানে যারাই আসে আমার বাসায় কিন্তু দেখে ওরা মানে ভালোই বলে, মানে খারাপ হয় না। আর এই যে এদিক দিয়ে আমার মেয়ের একটি জামার মধ্যে মানে হাতা নাই, তাই আমি ওইটার মধ্যে একটু স্টোন বসিয়ে মানে মডেল টডেল করে মানে চেষ্টা করলাম আর কি, কীরকম হইলো জানি না। আর এদিক দিয়ে আমার জুতার কি হয়েছে দেখেন, মানে জুতাগুলো একটু পুরান হয়ে গেছে, তাই আর এই জুতাগুলো আমার মানে ফেলে দিতে মন চায় না, কারণ এগুলা পরতে অনেক আরাম। কিছু জিনিস দেখবেন আপনি মানে একদম পুরান হবে কিন্তু ফেলে দিতে ইচ্ছা হবে না, কারণ মানে এগুলো কমফোর্টেবল। আর আমার এই জুতাগুলো পরতে মানে খুবই আরামদায়ক। তাই আমি ভাবলাম আচ্ছা এই জুতাগুলো একটু পুরান হয়ে গেছে, তাই মানে যে সুই সুতা যেহেতু আছে এগুলাকে একটু পুল টুল করে মডেল করে নিয়ে, যে দেখেন একটু মডেল করে নিলাম, তো ভালোই হইল। আর এদিক দিয়ে আইসা দেখি যে আমার মেয়ে
একদম মানে এই যে ক্লেটে নিয়ে বসে আছে, ও নাকি ফুল তৈরি করবে। বলতেছে যে আম্মু দেখি আমি কি একটা ফুল টুল তৈরি করতে পারি কি না। আমি ভাবলাম যে আচ্ছা তো ফুল তৈরি করো, আমি রান্না চাপিয়ে আসি, তারপর দেখতেছি তুমি কি ফুল তৈরি করো। পরে এই যে দেখেন মানে ও ফুল তৈরি করতেছে। আর আমি এই ফাঁকে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে। আর এই যে ফাইনালি আমার মেয়ে ফুল তৈরি করেছে, কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর ও মূলত মনে করেন যে ক্লে দিয়ে মানে এই হাবিজাবি ড্রয়িং করতে মানে খুবই পছন্দ করে। এই দেখবেন মানে স্কুল ছুটির পরে ক্লে নিয়ে আসবো, এক গাদা নিয়ে আসে এই ফুল টুল তৈরি করব, কি জানি তৈরি করে, আমার আবার এগুলো এত পছন্দ না। আর এদিকে আমি কি করলাম, এই পার্কে গিয়ে অবসর টাইম ছিল, তো আমি ভাবলাম চামচ টামচ মানে শুধু হারিয়ে যায়, এদিক সেদিক ফেলে দেয় বাচ্চারা আছে, ওইটার জন্য মানে কিনে নিয়ে আসলে তো নিয়ে আসাই যায়, আর কিনে নিয়েও আসছি, কিন্তু এগুলা তো মনে করেন যে নিজের হাতে তৈরি করার জিনিসের মানে ফিলিংসেই অন্যরকম একটা অনুভূতি আসে। এই জন্য আমি কি করলাম, একটি মানে পানির বোতল কেটে এই যে দেখেন আমি একটি চামচদানি রেডি করতেছি। খুব হাস্যকর হইলেও মানে আমার কাছে এটাই ভালো লাগে। দেখবেন আপনারা কমেন্টস করে জানাবেন কীরকম হয়। এই যে দেখেন একটি চামচদানি আমি অলরেডি তৈরি করে ফেলেছি, কিন্তু আমার মনে হয় যে মানে খুব একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আর ওটার মধ্যে মানে অনেকগুলো চামচও আমি রাখতে পারি। এই যে দেখেন আমি একটি একটি করে রাখতেছি। আর ওইদিকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি, মানে খুবই বৃষ্টি হচ্ছে। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার তৈরি করা নিজের হাতে মানে জিনিসপত্রগুলো কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।